তুমিও তাহলে ব্লগ করো কাল থেকে। আমি ওর মায়ের ব্লগগুলো তোমাকে দেখাবো। ওর মা যেরকম দেখাতাম না, আমি নিজে জানি না কি করতে। হ্যাঁ আমিও জানি। জানো কি করবে? তুই কি করছিস ওগুলো করছিস, আমিও যা করবো তাই করবো। তো গাইস কেন আমি এত রেগে যাই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আজকে। এখন কটা বাজছে? এখন বাজছে হচ্ছে বিকেল 5টা 28। সো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর টাইটেল টেলার আর থাম্বনেল থেকে আফকোর্স বুঝে গেছে যে আজকে ভিডিওটা কী টপিকে হতে চলেছে। তো এখন আমি বেরিয়েছি মেনলি হচ্ছে বাজারে যাওয়ার জন্য। আর বাইরে যাচ্ছি একটা কারণে, মানে মুদিখানা কিছু জিনিস আনতে বলেছে মা, তো তার জন্য আর কি বাইরে যাচ্ছি। আর এখন না মানে দুপুর হয়ে গেছে, মানে দুপুর হয়ে গেছে বলতে এখন বাজছে হচ্ছে প্রায় 12:30টার মতো। আর 12:30টার সময় বেরিয়েছি, মানে ভিডিও আপলোড দিয়ে আর করা এটা ওটা করা করতে করতেই অনেক টাইম চলে গেল। তো চলো এখন আপাতত যাই। তো অলরাইট গাইস, এখন কিন্তু আমি দোকানে পৌঁছে গেছি আর এই দোকানটা থেকে জিনিস নেবো। তো এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা মুদিখানা দোকান, তো এখান থেকে নেবো। কিন্তু এখানে সামনে কিন্তু অনেক ভিড় আছে দেখতে পাচ্ছ। তো এদের 3জনকে ছাড়বে তারপর আমাকে দেবে, মানে এখন 15-20 মিনিট এক্সট্রা টাইম লাগবে কারণ এদের হবে, তো তারপরেই দেবে। তো চলো এখন ওয়েট করা যাক। সো গাইস ফাইনালি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আপাতত মানে বাড়ি যেতে হবে। তো গাইস এখন এতটা পরিমাণে গরম আর এত পরিমাণে রোদ দিচ্ছে বলার বাইরে, ঠিক আছে। মানে এই কদিন বিশাল জল হচ্ছিলো, তখনও বিরক্ত লাগছে। আর এখন বিরাট রোদ দিচ্ছে, এখনও বিরক্ত লাগছে। কিন্তু কী আর করা যাবে, কিছু করার নাই। আগে জানতাম যে গ্রীষ্মকালের পর বর্ষাকাল আসে, আর এখন দেখছি গ্রীষ্মকালের পর বর্ষাকাল এসে আবার একবার গ্রীষ্মকাল আসে, মানে গ্রীষ্মকাল দুবার আসছে। তো চলো এখন আপাতত বাড়ি যাওয়া যাক, আর বাড়ি গিয়ে ভিডিওটা দেন কন্টিনিউ করছি। A few moments later. তো গাইস কেন আমি এত রেগে যাই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আজকে। এখন কটা বাজছে? এখন বাজছে হচ্ছে বিকেল 5টা 28, ঠিক আছে, 5:30টার মতো বাজছে। তো আর এইদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে। মানে আমার আর কিছু বলার আছে? আমি যে ভিডিও বানাবো 12:30টার সময় জানকি দেখলে যে দোকানে গেছিলাম, আর ওখান থেকে আসতে করতে 1টা বেজে গেছিলো। তো তারপর এসে পর খাওয়া দাওয়া করেছি, চান টান করেছি। তো এসব করতে প্রায় 2:30-এর মতো বেজে গেছিলো। তো তারপরে একটু শুয়েছিলাম, কারণ ঘুমোতে হয় দুপুরবেলা না ঘুমালে রাত্রিবেলা জেগে মানে ভিডিও এডিটিং করা যায় না, তার জন্য আর কি দুপুরবেলা শুয়েছিলাম। আর ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি যে এই অবস্থা, মানে কী লেভেলের জল হচ্ছে জাস্ট দেখো, কিছু করার নাই। তো আমি এখন ভাবছি শুধু সৌরভদা কী করে ডেলি ব্লগ করে, মানে ইন্ডিয়ান নাম্বার 1 ব্লগার যাকে বলে এক কথা। তো সবাই তো চেনো আশা করছি। তো সৌরভদা পার ডে ভিডিও দেয় কী করে? না হয় জল, না হয় শরীর খারাপ, কিচ্ছু হয় না। মানে আজ জানি 3-4 বছর একভাবে ভিডিও দিয়ে যাচ্ছে। কী করে দাও সৌরভ দাস, কী করে দাও? যদি জেনে মানে যদি মানে কোশ্চেনটা কোনো অ্যান্সার থেকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি জানি তুমি আমার ভিডিওটা দেখছো না, কিন্তু তুমি একটু ভাও খাচ্ছি, সেটা আলাদা ব্যাপার। আর এমনিতে তুমি আমার বাংলা কথা বুঝতে পারবে না, তুমি আমার হিন্দিতে ভিডিও কি ও চা আছে। তো গাইস এদিকে দেখো মা চা করেছিল, তো এদিকে দেখো আমার জন্য কিন্তু চা রেখেছে, ঠিক আছে। তোমাদেরও মনে যদি এই কোশ্চেনটা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি শুধু ভাবি মাঝে মাঝে সৌরভদা ডেলি ভিডিও দেয় কি, ওটা যাই দিক মানে দেয় তো কিছু না কিছু তো করে, কী করে করে? তো যাই হোক জল টল হচ্ছে, চাটা তার সঙ্গে সেরা লাগছে। চলো এখন আপাতত চাটা খাওয়া যাক। এদিকে দেখো কারেন্ট কিন্তু চলে গেছে, ঠিক আছে, লাইট টাইট কিচ্ছু জ্বলছে না, কারেন্ট চলে গেছে। ভাগ্যিস আমার কাছে পাওয়ার ব্যাঙ্কটা ছিল, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত। মানে আমার এখন ফোনেতে মাত্র কত পার্সেন্ট চার্জ হতে পারে বলো, কমেন্টে বলো, ঠিক আছে। দেখি আমি আজকে বলবো না কত পার্সেন্ট চার্জ আছে, তো কত পার্সেন্ট চার্জ হতে পারে কমেন্টে বলবে, মাত্র কত পার্সেন্ট চার্জ হতে পারে। যেই কার্ডটা ঠিক হয়, যারটা ঠিক হবে আমি তাকে মানে কমেন্টে রিপ্লাই দিই, সবাইকে দিই, তো তাকে বলবো হ্যাঁ তোমারটা ঠিক। আর এদিকে দেখো আমার জলেতে বসে আছে, কোনো কাজ টাজ নাই। হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি, দেখো লাইটটা বন্ধ করলে তোমাকে কেউ দেখতে হবে, অন্ধকার হয়ে যাবে তোমার।
না কারেন্ট নাই তো। না চ গরম করছে লাইটটা বেশি। লাইটটাতে আবার গরম করে? লাইটে গরম করে নে। গরম করবে না? ও মা, তুমি কাল থেকে ব্লগ বানাবে? হ্যাঁ আমি 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 একটা খানিকক্ষণ আগে চ্যানেল দেখলাম, ঠিক আছে? আগে প্রথমে মেয়েটা ব্লগ বানাতো, ঠিক আছে? তুই মাটা বানাচ্ছি হ্যাঁ, না দিয়ে মেয়েটা ব্লগ বানানোর পর ওর বাবাটাকে ব্লগ খুলে দিয়েছে, ঠিক আছে? দিয়ে দিয়ে তারপর ওর মাটাকে খুলে দিয়েছে এখন, মানে 3জনকে খুলে দিয়েছে, 3জন মিলে ব্লগ বানাচ্ছে ঘরে, তাহলে আমার গোটা 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 পরিবারে। হ্যাঁ, তো গাইস কার কথা বলছি অবশ্যই কমেন্টে জানো যদি জানো, ঠিক আছে? এমন একজন আছে যে যার মানে বাবার চ্যানেলটার নাম হচ্ছে ফাদার্স, লাস্টে দিয়ে আছে, আর মায়ের চ্যানেলটার নাম হচ্ছে মাদার্স, ঠিক আছে? মানে শুরুটা ওর নাম দিয়ে আছে, তারপর এদিকে ফাদার্স আছে, এদিকে মাদার্স আছে, আর নিজের চ্যানেলটার নাম নিজের নামই আছে। তো চ্যানেলের নাম নেবো না, বাট যদি তোমরা বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ চ্যানেলটা অনেক বড় পপুলার, কারণ 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার আছে, তো অবশ্যই অনেকেই জানবে। তুমিও তাহলে ব্লগ করো কাল থেকে, আমি ওর মায়ের ব্লগগুলো তোমাকে দেখাবো। ওর মা আমাকে যেরকম, দেখা দাও না, আমি নিজে জানি না কি করতে। হ্যাঁ আমিও জানি। জানো কি করবে? তুই কি করছিস ওগুলো করছিস, আমিও যা করবো তাই করবো। আমি কি করছি ওগুলো করছি বলতে? যা করছিস ভিডিওতে দেখাচ্ছি, হ্যাঁ, আর আমিও রান্না করবো, বাসন মাজবো, কাপড় কাচবো, ওগুলো দেখাবো। চ, দেখাবে? হ্যাঁ, করবে তো তাহলে কাল থেকে? চ, লাইটটা চোখে দিবি। না আগে বলো করবে তো কাল থেকে? হ্যাঁ, তো গাইস কাল থেকে আমার মায়ের একটা চ্যানেল খুলে দিচ্ছি, ঠিক আছে? মা ওখানে ব্লগ করবে, কি যা করছে সব কিছু দেখাবে, মানে যেমন লাইফস্টাইল ব্লগ হয় আর কি। তো রান্না বান্না মানে যা করছে, যেমন কি বললো, তো সেরকম সব কিছু দেখাবে, অবশ্যই সাপোর্ট করবে কিন্তু তোমরা, ঠিক আছে? তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর আজকের ভিডিওটা একটু ছোটো পাড়াই ছিল, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে 1% তো তাহলে লাইক করে দেবে, চ্যানেল নতুন থাকলে কী করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। Yeah.